মাধ্যমের মাধ্যমযুক্ত একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব 6 মাইক্রোফ্যারাড। এটা মাইক্রোফ্যারাড, একটু লেখাটা অস্পষ্ট হয়ে আছে। একটি পরাবৈদ্যুতিক মাধ্যম প্রবেশ করলে ধারকত্ব 30 মাইক্রোফ্যারাড। মাধ্যমটির তড়িৎ ভেদ্যতা কত? মাধ্যমে তড়িৎ ভেদ্যতা জানতে চাইছে এখানে। আমরা জানি এই ফর্মুলা, একদম কমন ফর্মুলা, কে সমান বা এটাকে আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে থাকি। তো কে ইকুয়াল টু সি বাই সি জিরো সমান এপসিলন বাই এপসিলন জিরো। তাহলে এখানে কে এর ভ্যালু কে সমান সি বাই সি জিরো। তাহলে সি কত এখন 30, আর সি জিরো প্রথমে কত ছিল ওখানে উইথাউট ডাইইলেকট্রিক যেটা ছিল 6 ইকুয়াল টু 5। আমাকে বের করতে হবে মাধ্যমটির তড়িৎ ভেদ্যতা। তাহলে এপসিলন বের করতে হবে। এপসিলন ইকুয়াল টু কে ইন্টু এপসিলন জিরো, দ্যাট ইজ 5 ইন্টু এটা হচ্ছে 8, এটা দেওয়া আছে 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার -12। এটা মাল্টিপ্লাই করলে তাহলে 8 5 আর 40 মানে 4 আসবে সামথিং। আর ওটা যদি আমি যদি ওটা করে দিই 10 টু দি পাওয়ার -12 আছে, তাহলে দুটো জিরো যদি এদিকে সরিয়ে দিয়ে ডিভাইড করি তাহলে 0.44 আসবে। 0.44 ইন্টু 10 টু দি পাওয়ার -10, 0.44 ইন্টু 10 টু দি পাওয়ার -10। এখানে বি এবং এ দুটো সেম অপশান হয়ে গেছে, তাহলে যে কোনো একটাই টিক মারলেই হবে। পরীক্ষাতে শান্ত থাকে না, এখানে কোনো কারণে মিস্টেক হয়ে রয়েছে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটাতে টিক মারলে হবে। নেক্সট, সি ধারকত্ব এবং ভি ব্রেকডাউন ভোল্টেজ সম্পন্ন তিনটি ধারককে শ্রেণীতে যুক্ত করা হলো। সমবায় ধারকত্ব। তাহলে তিনটি ধারক যখন পাশাপাশি এভাবে যুক্ত থাকে, এদের তুল্য ধারকত্ব, সবগুলো ধারকত্ব কিন্তু সি করে রয়েছে, তাহলে তুল্য ধারকত্ব হবে সি বাই 3। তাহলে সি বাই 3। এবং আরেকটা বিষয়, সমবায় ধারকত্ব আর ব্রেকডাউন ভোল্টেজ কত হবে? ব্রেকডাউন ভোল্টেজ, তাহলে একটা ধারকের যা হবে এর ব্রেকডাউন ভোল্টেজ যদি ভি হয়, তাহলে তিনটার জন্য ভি ভি ভি, অর্থাৎ 3V হবে। তাহলে এন সংখ্যক থাকলে এনভি হবে। তাহলে এখানে অপশন 2 এটাই কারেক্ট। ভি ধারকত্বের একটি ধারককে ভি বিভাবে আহিত করে একটি সমমানের অনাহিত ধারকের সঙ্গে যুক্ত করা হয়েছে। তাহলে একটা ধারক ওকে চার্জ করা হয়েছে, চার্জ করে এবারে ব্যাটারি ডিসকানেক্ট করে অন্য একটা অনাহিত ধারকের সঙ্গে যুক্ত করা হলো। এই প্রক্রিয়ায় স্থিতিশক্তির অপচয় কত? স্থিতিশক্তির অপচয় তোমরা খাতা পেন নিয়ে বসে যাবে ক্যালকুলেট করতে, কিন্তু কোনো রকম ক্যালকুলেশন ছাড়া এটার উত্তর করা যায়। এইগুলো যদি লাগাতে পারো তাহলে তো এগুলো 5 সেকেন্ডে উত্তর হয়ে যাবে, এটা চিন্তা করতে পারো। ধারককে যখন কোনোভাবে আহিত করা হয়, একটা ধারক যখন আহিত হয় অন্য কোনো সোর্স থেকে এনার্জি নেয়, এখানে একটা ধারক আহিত ছিল আর একটা ধারক সেখান থেকে আধান নিচ্ছে, অর্থাৎ এটা একটা ধারক থেকে অন্য ধারক আধান নিচ্ছে, কিংবা ব্যাটারি থেকেও যদি আধান নেয় তাহলে ব্যাটারি যতটা আধান দিত সে ধারকেও ততটা সঞ্চিত হতো না। আর এখানে একটা ধারক যতটা আধান দিবে অন্য ধারকেও ততটা সঞ্চিত হবে না। এখানে ওই চার্জিংয়ের সময় 50% এনার্জি লস হয়ে যায়, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে এনার্জি কত ছিল? হাফ সি ভি স্কোয়ার। তাহলে এই এনার্জিটা ছিল একটা ধারকের, ও যখন অন্য ধারককে চার্জ দিচ্ছে সেখানে তার 50% এনার্জি লস হয়ে যাবে। তাহলে এখানে শক্তির অপচয়টাই বের করতে বলেছে। এর 50% মানে আর একটা হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটা হবে 1/4 সি ভি স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। এটা দেখো নিট 2019 এবং এআইপিএমটি 2012-তে দিয়েছিল। তার মানে একাধিকবার পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে, যেগুলো সাধারণ একটু চিন্তা ভাবনা থেকেই উত্তর বের করে দেওয়া যায়। এই গুরুত্বপূর্ণ এমসিকিউর ক্লাসে যদি সব বিষয়গুলোর পরপর করে আলোচনা করছি সেগুলো দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। থ্যাংক ইউ।